হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব এসেনশিয়ালস অফ ম্যারেজ আন্ডার মুসলিম ফ্যামিলি ল, বা মুসলিম বিবাহের জন্য কিছু প্রিকন্ডিশন রয়েছে, কিছু শর্ত রয়েছে। তো সেই শর্তগুলো কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো মুসলিম বিবাহের ক্ষেত্রে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা বাধ্যতামূলক নয়, যেমন বিভিন্ন রকম কোরআন তেলাওয়াত থেকে শুরু করে কোরআন দোয়া দরুদ পড়া, তো এগুলো বাধ্যতামূলক নয়। কিন্তু এছাড়াও আরও কিছু বিষয় রয়েছে যেগুলো অবশ্যই পালন করতে হবে। যেমন বরের ধর্মীয় দিক দেখতে হবে, সে আসলে মুসলিম হয় কিনা। মেয়ের ক্ষেত্রে ধর্মীয় দিক দেখতে হবে, ছেলে কবুল বললো কিনা, মেয়ে কবুল বললো কিনা। এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো ইংরেজিতে বলা যায়, ইট ইজ নট ম্যান্ডেটরি টু পারফর্ম এনি রিলিজিয়াস রিচুয়াল ফর দ্য ফরমেশন অফ ম্যারেজ আন্ডার ইসলামিক ল, বাট দেয়ার আর সাম আদার কোয়ালিফিকেশন হুইচ মাস্ট বি স্যাটিসফাইড। এলিমেন্টস অ্যান্ড কন্ডিশন টু দ্য ফরমেশন অফ ম্যারেজ, বিবাহের উপাদান এবং শর্তাবলী। তো বিবাহের উপাদান বা শর্তাবলীকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পার্সোনাল ক্যাপাসিটি অনুসারে, আর একটা হচ্ছে ফর্ম অফ ম্যারেজ। তো পার্সোনাল ক্যাপাসিটির মধ্যে রয়েছে জেন্ডার অফ দ্য পার্টিস। জেন্ডার অফ দ্য পার্টিস বলতে আমরা বোঝাচ্ছি যে একই জেন্ডারের হতে পারবে না ছেলে এবং মেয়ে, যেটা সমকামিতে ইসলামে সম্পূর্ণভাবে নিষেধ। তারপরে আছে রিলিজিয়াস ফেথ, অর্থাৎ ধর্মীয় বিশ্বাস। আমাদের এখানে দেখতে হবে ছেলের ধর্ম কি, মেয়ের ধর্ম কি। তো এরপরে আমাদের দেখতে হবে সাউন্ড মাইন্ড, অর্থাৎ তারা কি অসুস্থ প্রকৃতির। একটা পাগল যদি কোনো চুক্তি করে, তো সেই চুক্তিটি আসলে চুক্তি বলে বিবেচনা হয় না। তো অবশ্যই তাদের সুস্থ মন মানসিকতার হতে হবে। এবং এরপরে হবে অ্যাটেনমেন্ট অফ মেজরিটি, অর্থাৎ মেজরিটি বলতে এখানে বোঝানো হচ্ছে যে ছেলে বা মেয়ে তাদের বয়সন্ধিকাল পার করে কি করেনি, অর্থাৎ তারা কি বয়সন্ধিকালে পৌঁছেছে কিনা সেটা দেখতে হবে। এবং সর্বশেষ প্রহিবিটেড ডিগ্রি। আমরা জানি আমাদের মধ্যে কিছু পুরুষ আছে, মেয়েদের জন্য কিছু পুরুষ আছে যাদের বিবাহ করা হারাম, যেমন বাবা, ভাই, দাদা, এরকম কিছু আছে। ছেলেদের জন্য মা, বোন, দাদি, এরকম কিছু আছে। তো এদেরকে বলা হচ্ছে প্রহিবিটেড ডিগ্রি। তো এরপরে আমাদের রিগার্ডিং ফর্ম অফ ম্যারেজের ক্ষেত্রে প্রথমে হচ্ছে অফার। অবশ্যই একটা অফার আসতে হবে বিয়ের জন্য, এবং এই অফারটা অ্যাকসেপ্ট করতে হবে, যেটা অ্যাকসেপ্টেন্স বলছি। তো এরপরে হচ্ছে প্রেজেন্স অফ উইটনেস, অর্থাৎ সাক্ষী রাখতে হবে, কারণ ইসলামে সাক্ষী ছাড়া বিয়ে হবে না। এবং সর্বশেষ রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশনটা ইসলামে বাধ্যতামূলক না হলেও কোনো দেশের ক্ষেত্রে, বিশেষত বাংলাদেশের জন্য এটা বাধ্যতামূলক করা হয়েছে সরকার কর্তৃক। তো এই জন্যই এটা খুবই অপরিহার্য। তো আমরা প্রথমে দেখব জেন্ডার অফ দ্য পার্টিস। বর এবং কনে উভয় একই লিঙ্গের হতে পারবে না। ইসলামের সমকামী বিবাহ কঠোরভাবে নিষিদ্ধ। তো ইংরেজিতে বলা যায়, দ্য ব্রাইড গ্রুম অ্যান্ড ব্রাইড বোথ মাস্ট বি নট বি অফ দ্য সেম সেক্স। সেম সেক্স ম্যারেজ ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড ইন ইসলাম। তো এরপরে রিলিজিয়াস ফেথ, বরকে অবশ্যই মুসলিম হতে হবে এবং কনে মুসলিম, খ্রিস্টান বা ইহুদি। আহল আল কিতাব হতে পারে। আহল আল কিতাব হচ্ছে ইসলামের পূর্ববর্তী কিতাবগুলো, যেমন জাবুর, ইনজিল। তো এই যেমন খ্রিস্টান বা ইহুদিরা আছে আমাদের আহল আল কিতাবের, তো সেক্ষেত্রে মেয়ে সেই আহল আল কিতাবের হতে পারে, কিন্তু ছেলে অবশ্যই মুসলিম হতে হবে, অন্য কোনো ধর্মের হলে হবে না। তো ইংরেজিতে বলতে পারি, দ্য ব্রাইড গ্রুম মাস্ট বি এ মুসলিম অ্যান্ড দ্য ব্রাইড কনে ক্যান বি মুসলিম, খ্রিস্টিয়ান অর জিও, আহল আল কিতাব। তো আমরা এখন দেখব যে আসলে বিবাহের ক্ষেত্রে কোন ধর্মের মেয়ের সাথে ছেলে কোন ধর্মের হতে হবে এবং মেয়ে কোন ধরনের হবে, এবং ম্যারেজটা কীরকম হবে। তো অ্যাট ফার্স্ট, মুসলিম ছেলে যদি হয় এবং মেয়ে যদি মুসলিম হয়, তাহলে সেটা ভ্যালিড বা বৈধ বিবাহ। 2 নম্বর ছকটা লেখা আছে, ছেলে যদি মুসলিম হয় এবং মেয়ে যদি নন মুসলিম হয়, কিন্তু কিতাবিয়া হয়, অর্থাৎ কিতাবিয়া বলতে আমরা বুঝাচ্ছি যে জাবুর, ইনজিল, এরকম পূর্ববর্তী কিতাবের অনুসারী, তাহলে সেক্ষেত্রে বিবাহটা ভ্যালিড হবে। 3 নম্বরে আসলে মুসলিম যদি, অর্থাৎ আমাদের বর যদি মুসলিম হয় এবং কনে যদি নন মুসলিম হয়। নন মুসলিম বলতে সে বিভিন্ন রকম আইডলসের সে পূজা করে বা ওরশিপার, অর্থাৎ নন কিতাবি না, মানে কিতাবি না। তো সেই ক্ষেত্রে বিবাহটা ইররেগুলার হবে। তো ইররেগুলার আসলে কি বোঝায়? ইররেগুলার হচ্ছে সেই বিবাহ যেটা একদম বাতিল না, আবার একদম বৈধও না। সেখানে যদি তারা কোনো কিছু চেঞ্জ করে, তাহলে বিবাহটা বৈধ হয়ে যাবে। তো এখানে যদি মেয়ে যে ওর শিপার বা মানে কিতাবিয়া নয়, সে যদি তার ধর্ম চেঞ্জ করে, তো সেক্ষেত্রে কিন্তু বিবাহটা ভ্যালিড হয়ে গেল। তো এটাকে বলা হচ্ছে ইররেগুলার ম্যারেজ। তো তারপরে হচ্ছে নন মুসলিম মেল, যদি পুরুষ যদি নন মুসলিম হয় এবং মেয়ে যদি মুসলিম হয়, সেক্ষেত্রে বিবাহটা
অবৈধ হবে অথবা ইররেগুলার হবে, ইররেগুলার। তো এরপরে আমরা দেখব সাউন্ড মাইন্ড। বিয়ের সময় উভয় পক্ষকেই সুস্থ মনের অধিকারী হতে হবে। অস্বাস্থ্যকর মনের একজন ব্যক্তি চুক্তিতে প্রবেশ করতে পারবে না এবং আইনের দৃষ্টিতে তার সম্মতি নয় বলে বিবেচিত হবে। অর্থাৎ আমরা বলছি তারা যদি মানসিকভাবে অসুস্থ হয়, তো ইংরেজিতে বলা যায় at the time of marriage both the parties should be of sound mind. A person of unsound mind cannot enter into a contract, and in the eyes of law his consent will be considered as no consent. Number 4, attainment of majority. তো মুসলিম বিবাহের জন্য একজন ব্যক্তি যখন বয়ঃসন্ধিতে পৌঁছায় সেই বয়সটিকে বয়ঃসন্ধির বয়স হিসেবে বিবেচনা করা হয়। হেদায়া একটা বিখ্যাত ইসলামিক গ্রন্থের মতে মহিলাদের জন্য বয়ঃসন্ধির বয়স 9 বছর, অর্থাৎ 9 বছর পরে বিয়ে দেওয়া যাবে মেয়েদের ক্ষেত্রে, এবং পুরুষদের জন্য সেটা 12 বছর। আর বাল্য বিবাহ নিরোধ আইন 1929 সালে শুধুমাত্র 21 বছরের কম বয়সী পুরুষ এবং 18 বছরের কম বয়সী মহিলার মধ্যে বিবাহকে শাস্তিযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে বাল্য বিবাহ নিরোধ আইন এখানেকে 18 বছরের নিচে মেয়েদের ক্ষেত্রে এবং 21 বছরের নিচে ছেলেদের ক্ষেত্রে বিবাহকে শাস্তিযোগ্য অপরাধ বলে চিহ্নিত করেছে। কিন্তু এটা যে বিবাহটা অবৈধ হবে তা কিন্তু না, বিয়ে অবশ্যই বৈধ হবে, কিন্তু বাংলাদেশের আইন অনুসারে এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। 21 বছর বয়সে পৌঁছানোর পর বিয়ের সম্মতির জন্য অভিভাবকদের সম্মতি বাধ্যতামূলক নয়। অর্থাৎ মেয়ে 18 বছর বয়স পার হলে এবং ছেলে যদি 21 বছর বয়স পার হয় তাহলে সেক্ষেত্রে বিয়ের সম্মতির জন্য অভিভাবকের সম্মতি লাগে না। সেটা অন্য আমাদের জানি আমাদের 4টা মাযহাব আছে, তো 4টা মাযহাবের মধ্যে যারা হানাফি মাযহাব তাদের জন্য এটা লাগে না, এবং কিন্তু অন্যান্য মাযহাবের ক্ষেত্রে এটাও গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তি নাবালক হয় অর্থাৎ বয়ঃসন্ধিকাল না হয় তাহলে বিবাহকে বৈধ করার জন্য অভিভাবকের সম্মতি প্রয়োজন। মুসলিম আইনে অভিভাবক হিসাবে স্বীকৃত ব্যক্তিরা হলেন পিতা, পিতার পিতা, পুত্র, ভাই, ভাইয়ের পুত্র, বোনের পুত্র, পিতার ভাই, মায়ের ভাই ইত্যাদি। আগেরটির অনুপস্থিতিতে অগ্রাধিকার ক্রমে এক অভিভাবক থেকে অন্য অভিভাবকের কাছে চলে যায়। এই অভিভাবকের অনুপস্থিতিতে কাজী বা অন্য কোনো সরকারি কর্তৃপক্ষের দ্বারা বিবাহ চুক্তিবদ্ধ হতে পারে। তো এখানে বোঝা হয়েছে যদি আমাদের প্রথম যদি কেউ বয়ঃসন্ধিকালে না পৌঁছায় তাহলে সেক্ষেত্রে বিবাহ দিলে বিবাহটা অবৈধ হবে, কিন্তু যদি কোনো অভিভাবক যদি স্বীকৃতি দেয় তাহলে সেক্ষেত্রে বিবাহটা হবে। তো সেক্ষেত্রে প্রথম অভিভাবক হচ্ছে পিতা। তো পিতা যদি না থাকে তাহলে পিতার অনুপস্থিতিতে এই দায়িত্বটা চলে যাবে পিতার পিতার কাছে। আবার পিতার পিতাও যদি না থাকে তাহলে দায়িত্ব যাবে পুত্রর কাছে। তো এইভাবে একজন অভিভাবকের অনুপস্থিতিতে আরেকজনের অভিভাবকের কাছে এই দায়িত্ব চলে যাবে। তো আমরা ইংরেজিতে বলতে পারি ফর মুসলিম ম্যারেজ দ্য এজ হোয়েন এ পারসন রিচেস পিউবার্টি ইজ কনসিডারেড দ্য এজ অফ পিউবার্টি। According to Hidayah, the age of puberty for female is 9 years and for male it is 12 years. Child Marriage Restriction Act 1929 has merely declared marriage between a male less than 21 years and a female less than 18 years of age to be punishable. After attaining the age of 21, parties can give their consent and it is not mandatory for the consent of guardians. If a person is a minor, nabalok, যেমন not attain the age of puberty, বয়ঃসন্ধিতে পৌঁছে নেই, the consent of the guardian is required to make the marriage lawful. The person recognized as guardian under Muslim law are father, father's father, son, brother's son, sister's son, father's brother, mother's brother, and so on. The right possessed from one guardian to another in absence of previous one in order of priority. In absence of any of these guardians, marriage may be contracted by Qazi or any other গভর্নমেন্ট অথরিটি। অর্থাৎ কোনো অভিভাবকই যদি না থাকে সেক্ষেত্রে বিবাহটা অভিভাবক হিসেবে সরকারের কোনো কর্তৃপক্ষ অথবা কাজী অভিভাবক হয়ে যায়। তো নাম্বার 5 প্রহিবিটেড ডিগ্রি বা মাহারাম। তো এটা বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, আপনারা চাইলে এখান থেকে শর্ট করে লিখতে পারেন। তো আমরা মূলত আপনাদের সম্পূর্ণ বিষয়টা জানিয়ে দেব। তো মাহারাম হচ্ছে মোটামুটি নিষিদ্ধ ডিগ্রি বা মাহারাম সেই সব লোককে বোঝায় যাদের সাথে বিবাহ কঠোরভাবে নিষিদ্ধ। যেমন কেউ তার বোনকে বিয়ে করতে পারবে না,
ইংরেজিতে বলা যায় প্রহিবিটেড ডিগ্রি অর মাহারাম ডিনোটস দোজ পিপল উইথ হুম ম্যারেজ ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। ফর এক্সাম্পল, ওয়ান ক্যানট ম্যারি হিজ সিস্টার্স। তো এই প্রহিবিটেড ডিগ্রি মোটামুটি 3 প্রকার। নাম্বার 1 কনসানগুইনিটি বা বংশগত সম্পর্ক, নাম্বার 2 অ্যাফিনিটি বা বৈবাহিক সম্পর্ক, এবং সর্বশেষ হচ্ছে ফস্টারেস বা যাদের বুকের দুধ পান করানো হয়েছে। এই 3 প্রকার প্রহিবিটেড ডিগ্রি আমরা দেখতে পাই। ইসলামে 3 প্রকার প্রহিবিটেড ডিগ্রির কথা বলা হয়েছে। তো আমরা প্রথমে বংশগত সম্পর্ক বা কনসানগুইনিটি নিয়ে আলোচনা করব। তো তারা হলো নাম্বার 1 আপন মাকে বিয়ে করা হারাম, মা থেকে উপরের দিকে নানি, নানির মা, আবার মায়ের বংশ, মায়ের মেয়ে সন্তান, সন্তানদের সন্তানকেও বিধান ইসলামের বিধানের আলোকে বিয়ে করা হারাম। নাম্বার 2 নিজের মেয়েকে বিয়ে করা হারাম, মেয়ের থেকে নিচের দিকে নাতনি, নিজ মেয়ের মেয়ে, নাতনির মেয়ে, এভাবে নিচের দিকে মেয়েদের বিয়ে করা হারাম। এক্ষেত্রে ছেলের ঘরের নাতনি সহ নিচের দিকের মেয়েদেরও বিয়ে করা হারাম। 3 নম্বর আপন বোনকে বিয়ে করা হারাম, আবার বাবার অন্য স্ত্রীর মেয়েদেরকেও বিয়ে করা হারাম। যেমন হারাম তেমনি মায়ের অন্য স্বামীর মেয়েকেও বিয়ে করা হারাম। এরপরে আছে মায়ের আপন বোন খালাকে বিয়ে করা হারাম, আবার মায়ের বৈমাত্রেয় ও বৈপিত্র বোনকে বিয়ে করা হারাম। তো বৈমাত্রেয় হচ্ছে সৎ মায়া, অর্থাৎ মায়ের যে সৎ মায়ের যে মেয়ে, এবং বৈপিত্রেয় হচ্ছে যে সৎ পিতার যে মেয়ে, তো তাদেরকে বিয়ে করা হারাম। অর্থাৎ মায়ের সৎ বোন হিসেবে যে আছে অথবা সৎ ভাইকে বিয়ে করা হারাম। ভাই এর মেয়ে ভাতিজির সঙ্গে বিয়ে করা হারাম, ভাই আপন হোক কিংবা বৈমাত্রেয় ও বৈপিত্রে হোক। অর্থাৎ ভাই হয় সৎ বাপের ছেলে হোক অথবা সৎ মায়ের ছেলে হোক। এরপর বোন এর মেয়ে ভাগিনীকে বিয়ে করা হারাম, চাই সে বোন আপন হোক কিংবা বৈমাত্রেয় বা বৈপিত্রেয় হোক। বাবার আপন বোন ফুপুকে বিয়ে করা হারাম, আবার বাবার বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোনকেও বিয়ে করা হারাম। তো ইংরেজিতে বলা যায় ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ হেরিডিটারি রিলেশনশিপ ইট ইজ হারাম টু ম্যারি দেম। দেয়ার নাম্বার 1 it is haram to marry your mother for the mother, to the grandmother, the grandmother's mother, the mother's sister, the mother's daughter, the child is also forbidden to marry in the light of the law. It is haram to marry one's own daughter. It is haram to marry the daughter of one's own daughter. Below the daughter of the granddaughter. In this way, in this case, it is haram to marry the daughters of the lower house, including the granddaughter of the son's house. To marry your sister, it is haram to marry the daughters of another wife of the father, just as it is haram to marry the daughters of another husband of the mothers. It is haram to marry the father's own sister fufu. It is also haram to marry the father's স্টেপ সিস্টার। তো এই পয়েন্টটা আমরা বাংলা বলার সময় সর্বশেষে এনেছিলাম, তো ইংরেজিতে এটাকে আমরা 4 নম্বরে রেখে দিয়েছিলাম। তো এরপর হচ্ছে ইট ইজ হারাম টু মেরি দ্য মাদার্স ওন সিস্টার্স আন্ট, ইট ইজ অলসো হারাম টু মেরি দ্য মাদার্স হাফ সিস্টার। ম্যারেজ উইথ ব্রাদার্স ডটার অ্যান্ড নিজ ইজ অলসো ফরবিডেন, ওয়েদার দ্য ব্রাদার ইজ হিজ ওন অর হিজ স্টেপ ব্রাদার। It is haram to marry sister's daughter niece. It is maybe sister or step sister. বোন হতে পারে বা সৎ বোন হতে পারে। তো এরপরে হচ্ছে আমাদের বৈবাহিক সম্পর্কে যারা হারাম, এর মধ্যে আছে স্ত্রীর মাকে শাশুড়িকে বিয়ে করা হারাম, স্ত্রীর নাতি দাদিও এ বিধানের আলোকে হারাম। নিজ স্ত্রীর সঙ্গে বিয়ের পর সহবাস করার পর স্ত্রীর অন্য স্বামীর অরুজাত মেয়েকেও বিবাহ করা হারাম। ছেলের বউকে বিয়ে করা হারাম, ছেলে শব্দের ব্যাপকতার কারণে পৌত্র ও দৌহিত্রের স্ত্রীকেও বিয়ে করা হারাম। বংশ ও দুধমায়ের দিক থেকে 2 বোনকে একসঙ্গে বিয়ে করা হারাম। স্ত্রীর ওই বোন হোক বৈমাত্রেয় কিংবা বৈপুত্র, অর্থাৎ সৎ বাপের বা সৎ মায়ের। তবে যদি কোনো বোন মারা যায় কিংবা তালাকের মাধ্যমে সম্পর্ক ছিন্ন হয়, তবে নির্ধারিত সময়ের পর অন্য বোনকে বিয়ে করা যাবে। Those who are haram about marriage, ইংরেজিতে বলা যায় it is haram to marry the mother-in-law of the wife's grandmother are also forbidden in the light of these provisions.
It is haram to marry the daughters of another husband of the wife after having intercourse with the wife after marriage. It is haram to marry the son's wife due to the prevalence of the word ব্যাপকতা. The wife of a grandson cannot be married. It is haram to marry two sisters together on behalf of the family. That sister of the wife should be sister or stepsister সৎ-বোন. However, if his sister dies or the relationship is severed through divorce, the other sisters can be married after the stipulated time, নির্দিষ্ট সময় পর. তারপর বুকের দুধ পান করানোর কারণে যাদের বিয়ে করা হারাম, কোরআন বিধান মতে দুধ মা ও দুধ বোনকে বিয়ে করা হারাম. যদি কোনো ছেলে কিংবা মেয়ে কোনো নারীর বুকের দুধ 2 বছর পান করে, তবে ওই সন্তানের জন্য দুধ পান করানো নারী তার মা, নারীর স্বামী তার বাবা, নারীর নিজ ছেলে মেয়ে তার ভাই বোন, নারীর বোন তার খালা, স্বামীর বোন তার ফুপু হয়ে যায়, আর তাদের সঙ্গে সে সন্তানের বিয়েও হারাম হয়ে যায়. ইংরেজিতে বলা যায়, according to the provisions of the Quran, it is haram to marry a milk mother and a milk sister because of breastfeeding. If a boy or girl drinks breast milk from a woman for 2 years, then the woman who gives milk for that child becomes her mother. The woman's husband is her father. The woman's own son or daughter becomes her brother, sister. The woman's sister becomes her aunt. The husband's sister becomes her aunt, and the marriage of that child with them also become haram. Offer and acceptance. তো অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স ছিল আমাদের ফর্ম অফ ম্যারেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট এবং 2 নম্বর পয়েন্ট. তো দুটোকে আমরা একসাথে আলোচনা করব. এক দল অন্য দলকে অফার করবে, একে বলা হয় ইজাব আরবিতে, এবং আরেক পার্টি অফারটি অ্যাকসেপ্ট করবে, তাকে বলা হয় কবুল. বর এবং কনের উপস্থিতিতে বা তাদের এজেন্ট এর উপস্থিতিতে মুখ দিয়ে উচ্চারিত হতে হবে. এক্ষেত্রে অফার এবং অ্যাকসেপ্টেন্স এই মিটিংয়ে হতে হবে. আবার অ্যাকসেপ্টেন্স যদি কন্ডিশন হয় তাহলে বিবাহ হারাম, বিবাহ হবে না. অর্থাৎ কন্ডিশনালভাবে যদি অ্যাকসেপ্টেন্স হয়ে যায় যে 30 দিনের জন্য বিবাহ করলাম বা 5 বছরের জন্য বিয়ে করলাম, তো মুতা বিবাহ যেটা আছে ইসলামে যেটা হারাম, যেটা শিয়ারা পালন করে থাকে. আমরা ইংরেজিতে বলি, one party will offer to the other party, it is called ijab, and the other party will accept the offer, it is called acceptance. In the presence of the bride and groom or in the presence of the regent must be pronounced orally. Orally bolte mukh diye. In this case, offer and acceptance must be in one meeting. Again, if the acceptance is conditional, then the marriage will not take place. Absence of proper witness, অর্থাৎ যথাযোগ্য যদি সাক্ষী না থাকে, উপযুক্ত সাক্ষীদের উপস্থিতিতে বিবাহ চুক্তি সম্পাদন করতে হবে. শিয়া আইন অনুসারে একজন সাক্ষীর উপস্থিতি অপরিহার্য নয় এবং সাক্ষী ছাড়া বিয়ে বৈধ বলে বিবেচিত হয় শিয়া আইন অনুসারে. কিন্তু ইসলামী সুন্নি আইন অনুসারে একজন সাক্ষীর উপস্থিতি অপরিহার্য, অন্যথায় বিবাহ অনিয়মিত হবে. কমপক্ষে 2 জন পুরুষ বা 1 জন পুরুষ ও 2 জন মহিলা সাক্ষী উপস্থিত থাকতে হবে এবং সাক্ষীকে একজন সুস্থ মনের এবং একজন মুসলিম হতে হবে. তো ইংরেজিতে বলা যায়, কন্ট্রাক্টিং অফ ম্যারেজ মাস্ট বি ডান ইন দ্য প্রেজেন্স অফ প্রপার অ্যান্ড কম্পিটেন্ট উইটনেসেস. Under Shia law, the presence of a witness is not essential and marriage without witnesses is considered valid. Under Sunni law, the presence of a witness is essential, else the marriage would be irregular. At least 2 male or 1 male and 2 female witnesses should be present, and the witness should be a sound mind and a Muslim. সর্বশেষ রেজিস্ট্রেশন. আমরা বলেছি রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক না, তবে ইসলামে বাধ্যতামূলক না. রেজিস্ট্রেশন বিষয়টি আগে অপশনাল ছিল, কিন্তু 1961 সালের মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স এ ম্যান্ডেটরি করা হয়. মুসলিম ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাক্ট 1974 এর মাধ্যমে বাধ্য করা হয়. বিয়ের দিন সম্ভব না হলে বিয়ের 30 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে. এই বিধানটি না মানলে 2 বছরের কারাদণ্ড অথবা 3000 টাকা জরিমানা অথবা 2 বছরের কারাদণ্ড এবং 3 বছরের জরিমানা উভয় করা হতে পারে.
তো চাঁদ মিয়া ভার্সাস রূপা নাহার কেসে বলা হয় ভ্যালিডিটি এর জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক না, অর্থাৎ একটা বিয়ের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক না। আবার আব্দুল্লাহ ভার্সাস রোকেয়া খাতুন কেসে বলা হয় রেজিস্ট্রেশন যদি না হয় তবে বিবাহের উপর সন্দেহের সৃষ্টি হয় ডিজিটাল যুগে। তো তাই বলা হয়েছে যে ভ্যালিডিটি বিবাহ কি বৈধ না অবৈধ, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন কোনো কিছু বলে না, কিন্তু সন্দেহের সৃষ্টি করে। তো আশা করি আমাদের এই ভিডিওটা দেখার পরে আপনি অনেক কিছু শিখলেন। আপনার যদি কোনো সমস্যা থাকে এই কোর্সের এই ক্লাসের উপর, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ভিডিও একটা লাইক করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।